বিদেশে যাচ্ছেন, স্বপ্ন অনেক বড়, কিন্তু শুধু হাতে পাসপোর্ট কিংবা ভিসা থাকলে চলবে না, আপনার হাতেও থাকতে হবে কাজের দক্ষতা। যদি আপনার হাতে কাজের দক্ষতা থাকে তাহলে বিদেশ হবে সম্মানের, আয় হবে সুনিশ্চিত। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা আছি ইটাখলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে, এবং আজকে আমরা জানবো তাদের কাছ থেকে এই ট্রেনিং সেন্টারের সম্বন্ধে তারা কি ধরনের কাজ শিখায় এবং তারা যারা বিদেশ যেতে চাচ্ছে তাদেরকে কি ধরনের ফেসিলিটি দিয়ে থাকে। আসসালামু আলাইকুম। ইটাখলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা মূলত ইটাখলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনার সন্তানদেরকে স্বল্প খরচের মাধ্যমে সৌদি আরব, ইউরোপ এবং বিভিন্ন দেশে, কাতার, কুয়েত, এই সমস্ত বিভিন্ন দেশে স্বল্প খরচের মাধ্যমে আমরা দক্ষ বানিয়ে ইন্টারভিউ মাধ্যমে বিদেশ প্রেরণ করে থাকি। আমাদের ঠিকানাটা হলো ইটাখলা টু গাজীপুর রোড, বিডিপাড়া, শিবপুর, নরসিংদী। এখানে অনেক শিক্ষার্থী আছে এবং তারা বিভিন্ন কাজে ব্যস্ত আছে। তো একজনের সাথে আমরা একটু কথা বলবো যে উনি কোথা থেকে আসছে এবং কি কাজ শিখার উদ্দেশ্যে আসছে। তাহলে একটু কথা বলি। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? সিয়াম শিকদার, সিয়াম শিকদার। বাসা কোথায়? সৈয়দরখোলা। সৈয়দরখোলা। এই যে করছিলেন কাজটা, এটা কি কাজ? এটা কি বলে? টিআইজি। টিআইজি না? কোন দেশে যাওয়ার ইচ্ছা? ইচ্ছা নাই, এখনো কাজ শিখতেছি, পরে যে কোনো এক দেশে যাবো। কতদিন ধরে আছেন এখানে? এই 2 মাস। 2 মাস। কতটুকু শিখেছেন বলে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো শিখেছি। এখন বর্তমানে 6G5 মারতেছি। এখানে ভালো ইয়ে দেয় আর কি, ভালো সার্ভিসে। খোঁজখবর নিয়ে আসছেন জি। নাকি চোখ বন্ধ করে চলে আসছেন? না, খোঁজ খবর নিয়ে এসেছি আমি। যে যারা দক্ষ হয়ে বিদেশ যায়, হ্যাঁ, দক্ষতার মূল্যায়ন দেশে বিদেশে ওই জায়গায় আছে। বিদেশের ক্ষেত্রে দক্ষতার মূল্যায়নটা অন্যরকম। বাংলাদেশের মানব সম্পদ হিসেবে যারা বিদেশে যায়, তাদের দক্ষতার উপরে যদি তারা যায় তাহলে তাদের মূল্যায়নটা অনেক বেশি। বিশেষ করে তারা এই বিভিন্ন সরকারি, বেসরকারি, বিদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ওইখানে আপনার দক্ষ দক্ষ মানব সম্পদের অনেক অভাব। আর আমাদের দেশের মানুষ কঠোর পরিশ্রমী। তারা যদি একটু খেয়াল করে দক্ষ হয়ে বিদেশ যায় তাহলে তারা প্রতারণার শিকার হবে না। এই ট্রেনিং সেন্টারে স্থানীয় শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক শিক্ষার্থী আছে। তাদেরই একজনের সাথে আমরা কথা বলবো, তিনি কোথা থেকে আসছেন এবং কিভাবে আসছে এবং কতটুকু কাজ শিখছেন উনি। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। বাসা কোথায় আপনার? নেত্রকোনা কেন্দ্র থানা। নেত্রকোনা থেকে ইউনিভার্সিটিতে আসছেন? জি। তো মানে আসার আগে এই ট্রেনিং সেন্টার সম্বন্ধে কি জেনে আসছেন সকল কিছু? জি, জেনে আসছি। জেনে আসছেন। তো যা জানছেন সেটা আসার পরে কি সেটা পাইছেন নাকি? তার পাইছি, তার থেকে ভালো পেয়েছি। পেয়েছেন? এখানে যারা শিক্ষক আছে, যারা আপনাদেরকে শেখাচ্ছে, ওনাদের কাজের দক্ষতা কেমন বা আপনাদের কতটুকু শেখাতে পেরেছে বলে মনে হয়? স্যারেরা অনেক দক্ষ এবং অনেক ভালোভাবে প্রশিক্ষণ দেয় আমাদেরকে। তারপর আমরা যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট এখানে। এখানে থাকছেন কোথায়? এখানে এখানে বাসা আছে, রুম আছে। সেটা কি ট্রেনিং সেন্টার? জি জি জি। কতজন আছেন এখানে 10 জনের মতো আছে। 10 জনের মতো আছে। কোনো সমস্যা হয় খাওয়া দাওয়া বা? না, খাবার কোনো সমস্যা না। পরিবেশটা কেমন? অনেক সুন্দর।